আপনি বাসর রাতে এরকম হাত মোজা পা মোজা নেকাব পরে বোরকা পরে বসেছেন কেন? হ্যাঁ, আসলে আজকে সারাদিনই তো বাসায় অনেক মানুষ ছিল, আর আমি মানুষের সামনে সবসময় পর্দা করেই চলি, তাই জন্যই এইসব পড়া। আর এখানে এসেও তো অনেক মানুষ ছিল, আমি সময় পাইনি এই হিজাব হাত মোজা খোলার। তাই বলে কেউ বাসর রাতে এরকম নেকাব পরে থাকে নাকি? আবার আম্মা বিয়ার পরে দেখি মাইয়া বোরকা পরে, বোরকালে একটা মাইয়ার লগে আমার যায়। আমি সারা জীবন চিন্তা করছিলাম একটা স্মার্ট মডার্ন সুন্দরী মাইয়া বিয়ে করবো, আর আমার মা আমার একটা বোরকারি মাইয়ার লগে বিয়ে দিয়ে দিচ্ছে। আপনার কি কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না। আচ্ছা, আমাদের তো হুট করে বিয়েটা হলো, এরপর থেকে তুমি বাসায় আর কোথাও যাওনি। চলো আমরা আজকে বাইরে ঘুরে আসি, কিছু খেয়ে আসি। যাও, একটা সুন্দর জামা পরে আসবা, ঠিক আছে? এটা তুমি কি পরছো? তোমাকে না বললাম একটা সুন্দর জামা পরতে, আমরা বাইরে ঘুরতে যাব, তুমি এটা কি পরছো? আমি তো সুন্দর দেখে একটা বোরকা পরেছি। আরে বোরকা পরছো কেন? তোমার বললাম একটা জামা পরতে, আবার বোরকা পরছো, হাত মোজা পরছো, এই যে নেকাব বাঁধছো, খালি চোখ দেখা যায়, এইভাবে কি বাইরে হওয়া যায় বলো? দেখেন, আমি ছোটবেলা থেকে যখনই বাইরে বের হয়েছি বোরকা পরেই বের হয়েছি, আমি এর বাইরে যেতে পারবো না। আর ইসলামেও তো বলা হয়েছে যে বোরকা পরে বের হতে, মানুষকে যেন নিজের চেহারা না দেখাতে, নিজের আপনজন ছাড়া। আমি আপনার সামনে বসে থাকতেই পারি একটু খোলামেলা, কিন্তু আমি বাইরে অন্য কারোর সামনে নিজেকে দেখাতে পারবো না। এইটা কোনো কথা? বিয়ের পরে আমরা প্রথম ঘুরতে যাচ্ছি, তুমি একটা সুন্দর জামা পরবা, বাইরে ঘুরবো, কি বোরকা হিজাব পরে মানে বের হয়েছে, এগুলো আমার সাথে যায় বলো? আমার এগুলো একদম ভালো লাগে না। বাইরে যাব বলেই তো বোরকাটা পরেছি। আমাকে যদি অন্য কোনো মানুষ দেখে তাহলে তো আমারও গুনাহ হবে, আর সাথে আপনারও তো গুনাহ হবে, তাই না? আমি আপনাকে একটা কথা বলতেছি, আপনি কিছু মনে করবেন না। দেখেন, আমি যদি বাইরে যাই বোরকা পরে যাব, নইলে আমি যাব না। মানে তুমি বোরকা ছাড়া বেরোবা না? না। এভাবেই বেরোবা? হ্যাঁ। ঠিক আছে, কি আর করা, চলো তাহলে। এই যে এলাকার মানুষ আমাদের কি বলবে, মান ইজ্জত সব যাবে। বিয়ের পরে তোমার এই প্রথম নিয়ে বাইরে হইলাম, বললাম যে একটু সুন্দর মতো রেডি হও, একটু সাজুগুজু করো, তুমি কি এই নেকাব করে বেরিয়েছো?